আসসালামু আলাইকুম। শফিকুল টিউটোরিয়ালসের আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজ দেখবেন নতুনদের জন্য ডাটা এন্ট্রি ফ্রি কোর্স ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা দেখব ইন্টারন্যাশনাল বিজনেস ডিরেক্টরি yelp.com থেকে কিভাবে ডাটা কালেকশন করতে হয়। ডাটা কালেকশন ডাটা এন্ট্রি কাজের একটি অন্যতম পার্ট। বিভিন্ন ওয়েবসাইট, বিজনেস ডিরেক্টরি, গুগল ম্যাপস ইত্যাদি থেকে বায়ারদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ডাটা দরকার হয়। মনে করুন একজন বায়ার আপনাকে বলেছে ক্যালিফোর্নিয়া থেকে তার কিছু রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট দরকার। তার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট এবং তার টার্গেটেড লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই তথ্যগুলো সে yelp.com থেকে সংগ্রহ করতে বলেছে। বায়াররা বিভিন্ন সময় কোন সাইট থেকে তাদের ডাটাগুলো দরকার সে সাইটের নাম তারা বলে দেয়। ক্যালিফোর্নিয়া থেকে রিয়েল এস্টেট এজেন্টদের একটি লিস্ট সংগ্রহ করতে হবে, যে লিস্টে রিয়েল এস্টেট এজেন্টের নাম, ফোন নম্বর, ইমেইল এবং রিয়েল এস্টেট এজেন্টের অ্যাড্রেস থাকতে হবে। চলুন দেখি ইন্টারন্যাশনাল বিজনেস ডিরেক্টরি yelp.com থেকে ক্যালিফোর্নিয়া সিটির রিয়েল এস্টেট এজেন্টদের তালিকা কিভাবে সংগ্রহ করতে পারি। এজন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে এসে আপনি লিখবেন yelp.com। yelp.com লিখে এন্টার প্রেস করে সার্চ করলে আমরা সরাসরি yelp.com এর ইন্টারফেসটি দেখতে পাব। লক্ষ্য করলে দেখবেন yelp.com এর এখানে আপনি কোন বিষয়ে খুঁজতে চান সেটা লিখতে হবে, অর্থাৎ টার্গেটেড কিওয়ার্ড, এবং এপাশে লিখতে হবে টার্গেটেড লোকেশন, অর্থাৎ বায়ার কোন লোকেশন থেকে সেই তথ্যগুলো চাচ্ছে। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট এবং আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া। তাহলে সার্চ বারে আমরা এপাশে লিখব রিয়েল এস্টেট এজেন্ট এবং ডান পাশে লিখব ক্যালিফোর্নিয়া সিটি। একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে দেখব নিচে 1 2 3 4 করে এই যে 1, তারপরে 2, এভাবে অসংখ্য রিয়েল এস্টেট এজেন্টের লিস্ট চলে আসবে এবং একদম নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে আরও অনেক পেজ থাকবে। প্রতিটি পেজেই ক্যালিফোর্নিয়া সিটির রিয়েল এস্টেট এজেন্টদের লিস্ট থাকবে। আমরা প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেটিতে রাইট ক্লিক করে নিউ ট্যাবে কোম্পানিটি ওপেন করে নিচ্ছি। দ্বিতীয় কোম্পানিটিও রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নেই। এভাবে বেশ কিছু কোম্পানি তথ্য কালেকশন করার জন্য আমরা রাইট ক্লিক করে ওপেন করে নিব। প্রথম যে কোম্পানিটি আমরা নিউ ট্যাবে ওপেন করেছিলাম সেখান থেকে আমরা কোম্পানিটির বিস্তারিত দেখি। আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির নাম, ফোন নম্বর, অ্যাড্রেস এবং ইমেল। আমরা প্রথম কোম্পানিটির নাম এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি। এক্সেল শিটে আমরা এটাকে পেস্ট করি। তারপর ফোন নম্বর, আমরা একটু নিচে আসলে এই যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোন নম্বর। ফোন নম্বরটি আমরা কপি করে নিতে পারি। তারপর অ্যাড্রেস, আমরা একটু দেখি অ্যাড্রেসটি কোথায়। ফোন নম্বরের ঠিক নিচেই আছে অ্যাড্রেস। অ্যাড্রেসটিও আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এবং সর্বশেষ আমাদের কালেকশন করতে হবে এই রিয়েল এস্টেট এজেন্টের ইমেল। আমরা একটু সার্চ করে দেখি এখানে ইমেল পাওয়া যায় কিনা, কিন্তু এখানে ইমেল পাওয়া যাচ্ছে না।
আমরা তাহলে চলে যাব এই রিয়েল এস্টেট এজেন্টের যে ওয়েবসাইট অ্যাড্রেস আছে সেখানে। আমরা ওয়েবসাইট অ্যাড্রেসের লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা লিঙ্কটি রাইট ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেস চলে আসছে। আমরা এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটি খুঁজে বের করার চেষ্টা করি। আমরা একটু দেখি যে ওয়েবসাইটে তাদের ইমেল অ্যাড্রেসটি পাওয়া যায় কিনা। আমরা কন্ট্যাক্ট আস এই অপশনে দেখি, কিন্তু না, এখানে ইমেলের অপশন নেই। আমরা কোম্পানির নাম লিখে একটা স্পেস দিয়ে যদি লিখি @gmail.com, তারপর এন্টার প্রেস করে সার্চ করলে ক্যালিফোর্নিয়া সিটির রিয়েল এস্টেট এজেন্টের 8টি ইমেল অলরেডি গুগল থেকে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি সংগ্রহ করেছে। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে হয়। কিভাবে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারবেন। যে 8টি ইমেল এক্সট্রাক্টর সার্চ করে নিয়েছে, আমরা সেখান থেকে এই কোম্পানির নামের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন একটি ইমেল এখান থেকে সহজেই কপি করে আমরা এক্সেল শিটে নিয়ে পেস্ট করতে পারি। এভাবে বিভিন্ন ওয়েবসাইট বা বিজনেস ডিরেক্টরি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা টার্গেটেড ডাটাগুলো কালেকশন করতে পারি। এই চ্যানেলে ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রাপিং করে কিভাবে টার্গেটেড ডাটা কালেকশন করতে হয় তার প্রতিটি ভিডিও পর্ব হিসাবে আপলোড করা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।